যে আমি যে রাইটসটা আমার আছে সেই রাইটসটা আমার গীতিকার, আমার সুরকার, কপিরাইট আইন কি বলে, কপিরাইটে গেলাম, কপিরাইটে ছিল এক গাধা, ও এটা আমি বললাম যে ভাগ করেন, ভাগ করে সমান করে দেন, কোম্পানিও রাখেন, যেন আমাদের প্রডিউসার বলেন, প্রডিউসার নাম আসলে তো কিছুই বাঁচবে না, তাই না? আগে তো প্রডিউসার লক্ষ্মী, তো প্রডিউসার, গীতিকার, সুরকার, শিল্পী ভাগ করে দেন। আমি একটা ফর্মুলা দিইনি, ডুয়েট কেন হলে কি হবে দেই না, গাঁজা করছে কি আমার আইডিয়া চুরি করে সে 4 ভাগ করছে। 4 ভাগ যখন গ্যাজেট হয়ে গেছে আমি বললাম এটা 4 ভাগ করলেন, এটা তো 5 ভাগ হইতে পারে ডুয়েট করে নিলেন। ভাই এইভাবে তো ভাবিনি, আমি এটা আপনাকে বলি নাই, আমি চুরি করতে পারেন না পারফেক্টলি, চুরিও করতে হবে পারফেক্টলি, মুশকিল। চুরিও কিন্তু এক ধরনের মুন্সিয়া না, কারণ আমাদের মালেক আফসারি ভাই, উনি যখন সিনেমা বানাতে চেন্নাই গিয়া দেখে আসতো, ওনারা দেখে আসতো চেন্নাইতে সিনেমা, আইসা বাংলাদেশে ধুমধাম, মানে আমরা তো পাগল, মালেক আফসারি সালা ইবনি মিজান মানে সাপ ভূত, মালেক আফসারি মানে একটু দাঙ্গা ফেসাদ। পরে মালিক আফসারি বলছে আরে আমি কি জানতাম এগুলো আইসা পড়বে টেকনোলজির ভবিষ্যতে, আমি করতে হবে। যাই হোক, এটা আমাদের রবীন্দ্রনাথের ক্ষেত্র আছে, অনুরণন না অনুসরণ বলে এটাকে, ওই যে কবিগুরু করলে সমস্যা নেই, আমি করলে চুরি হয়ে যাবে আর কি। এনিওয়েজ, অনেক কথা বললাম। আপনাদের কাছে আমি কোনো সহযোগিতা চাইবো না, আমি চাইবো আপনাদের দায়িত্ববোধ, সব ইয়াং জার্নালিস্ট এখানে আছেন, একটু মজা করে কথা বললাম।